শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার জেরে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল, আপনি তো সেখানে আছেন, সেখানকার সবশেষ চিত্র জানাবেন এবং যারা আহত হয়েছেন তাদের এখন কি অবস্থা, চিকিৎসকরা কি বলছেন জানাবেন। প্রথমে জেনে রাখি শাকিলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৩টা থেকে অর্থাৎ রাত ৩টা থেকে সকাল পর্যন্ত প্রায় এখানে ৩০ জনের মতো শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন এবং তার মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডে ৫ জন শিক্ষার্থী ভর্তি ছিলেন এবং সেখান থেকে এখন সর্বশেষ যে পরিস্থিতি, এখানে ২৮ নম্বর ওয়ার্ডে একজন রয়েছেন আর ক্যাজুয়ালিটিতে একজন রয়েছেন, আর সব শিক্ষার্থী কিন্তু এখান থেকে চলে গিয়েছেন, অর্থাৎ তাদেরকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। তো চট্টগ্রামের যে পরিস্থিতি সেটি তো আপনি বলছিলেন, আমরা এখন যারা শুনছেন তাদের জন্য আবার জানিয়ে রাখছি, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় যেটি ঘটনা ঘটেছে গতকাল রাত ১২টার দিকে, যখন ওই ছাত্রী যেখানে থাকেন, যে হোস্টেলে থাকেন, সেখানে ঢুকতে গিয়েছেন, দারোয়ান বাধা দিয়েছেন। এরপরেই আসলে ছাত্রীরা ওখানে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এরপরে তার বান্ধবী বন্ধুরা এসে সেই দারোয়ানকে মারধরের জন্য উদ্যত হয়। ইটপাটকেল ছিঁড়ে, যেহেতু দারোয়ান ওই এলাকায় স্থানীয়, যার কারণে স্থানীয়দের সাথে পরে এই ছাত্রীদের সাথে একটি সংঘর্ষের সূত্রপাত হয়। টোটাল ঘটনাটি আসলে এই যে ছাত্রী দেরি করে যাওয়ার কারণেই এই ঘটনাটি কিন্তু সূত্রপাত হয়, সেটি আসলে মূল কারণ। পরে সেনাবাহিনী গিয়ে সেটি নিয়ন্ত্রণে আনে এবং তার প্রতিবাদে আমরা খবর পেয়েছি ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। নানান ছাত্র সংগঠন নানান রকম কর্মসূচি দিয়ে রেখেছে। তো আপাতত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আর ২ জন রয়েছে, এদের অবস্থা সামান্য একটু আহত, এরকম ডাক্তার আমাদেরকে জানিয়েছেন। শাকিলা, মেডিকেল থেকে এতটুকুই রয়েছে, আর পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি সেটা আমি পরবর্তী খবরে জানাবো।